আমি আর তোর আপু মিলে অনেকজনকে চুজ করছি, সবাইকে তোর কাছে পাঠাচ্ছি। তুই পছন্দ মতো পার্সোনাল সেক্রেটারি সিলেক্ট করে নিস। একে একে সবাই চলে আসে। ওয়াও, এটা তো বাড়ি কম রাজপ্রাসাদ মনে হচ্ছে। ও সরি, যদি একবার এখানে জব পেয়ে যাই তাহলে পুরো লাইফটাই সেট। ওয়াও, দেখতে এত হ্যান্ডসাম। এতগুলো মেয়ের মধ্যে আমি কি সিলেক্ট হব? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না আমি এখানে কেন। তাহলে চলুন ব্যাক স্টোরি দেখে আসা যাক। বেশি টাকা ইনকাম করার জন্য আমি একসাথে 3টা ডেলিভারি কোম্পানিতে জব করি। স্যার, আপনার পার্সেল। থ্যাংক ইউ। আরে দাঁড়ান, আরও একটা কোম্পানির আছে। ও আচ্ছা, দাঁড়ান, এখনো শেষ হয় নাই। এই পার্সেলটাও আমি নিয়ে এসেছি। সরেন সরেন, এই সবগুলো আমার লাগবে। সেকেন্ড ফ্লোর, এক্ষুনি আসছি। ম্যাডাম, আপনার পার্সেলে। হ্যাঁ, এগুলো এখনো ডেলিভারি দেয় নাই। আরও তো অনেকগুলো বাকি আছে। যত টাকা বলবে তা দিতেই রাজি আছি। শর্ত হচ্ছে ওর পার্সোনাল সেক্রেটারিকে ওর পছন্দ মতো হতে হবে। 1 লাখ কেন, 10 লাখ দিতেও রাজি আছি। ম্যাডাম, কিছু বলবে? জবটা কি আমি করতে পারি? তুমি? আরে না না, কিন্তু কেন? আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করব। উনি আমাকে রিজেক্টও করতে পারবে না। আমি একজন ডিজে, নিশ্চয়ই পার্সোনাল সেক্রেটারি আমিই হব। ওকে তো আমার কিচেনের ডিশওয়াশে বেশি মানাবে। আরে আমি হার্ভার্ড থেকে গ্রাজুয়েট, অফকোর্স আমি। ওকে সবজি কাটার দায়িত্ব দাও। একে একে সবাইকে ইয়াশ রিজেক্ট করে দেয়। তুমি কে? এদিকে আসো। ইয়েস স্যার। আমি কিছু বলতে চাই না, আপনি আমার সিভি দেখতে পারেন। আই লাইক ইউর অ্যাপ্রোচ। ইয়াশ, কি হলো, পছন্দ হয়েছে কাউকে? হ্যাঁ মা, ওই হবে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এটার পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না।